আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও অনেকটা ভালো আছি। আজকে আমি আপনাদের এমন একটা খবর দেব, যে খবরটা শুনে আপনারা অনেকেই খুশি হবেন এবং বেশি খুশি হবেন প্রবাসীরা। কারণ প্রবাসীদের এই মুহূর্তে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রফেসর ডক্টর ইউনূস তিনি অকাতরে চেষ্টা করে যাচ্ছেন। তো আমরা দেখে আসি, কথা না বাড়িয়ে তিনি কি বললেন বিস্তারিত আমরা জেনে নিই। তো বাংলাদেশে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন, আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে। আজ মঙ্গলবার মালয়েশিয়া কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে, তাদের কথাগুলো শুনতে। আমাদের অনেক অভিযোগ রয়েছে যা ন্যায্য। আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি, জটিলতা কমানোর চেষ্টা করে যাচ্ছি। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সকল সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে নাগরিক সেবা বাংলাদেশে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তো এর পাশাপাশি প্রবাসীদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে, যাতে করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশে এক প্ল্যাটফর্মে কানেক্টেড থাকতে পারেন, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। কিন্তু বাংলাদেশে অর্থনীতির বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে। অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বড় অবদান রেখেছেন। আমরা এখন নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত, ডক্টর ইউনূস সাহেব বলেছেন। আমি ইতিমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি। এই নির্বাচনে প্রবাসীদের